এরকম অসাধারণ একটি জায়গার সন্ধান পেয়েছি। বাকি ভিডিও কন্টিনিউ করতে করতে গিয়ে আপনাদের সাথে গল্প করি। এই মুহূর্তে আমি আছি সিন্স পর্তুগালে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপর রেস্টুরেন্টের লোকজন উপভোগ করছে। মাশাআল্লাহ, অসাধারণ ভিউ। আমি এখন সমুদ্রতল থেকে অনেকখানি উপরে আছি। এখানকার কালচার, লোকজন, মানুষ সম্পর্কে কিছু কথা বলি। এখানের লোকাল কারেন্সি ইউরো, ভাষা পর্তুগিজ, তবে এরা মোটামুটি ইংরেজি ভালোই কথা বলে। সমুদ্রের তীরে সবাই এনজয় করছে, দেখতে পাচ্ছেন। সি বিচে আজকে প্রচুর পর্যটন আছে, লোকাল লোকজন আছে। কেউ খেলা করছে, কেউ মজা করছে, কেউ গোসল করছে, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ স্কেটিং করছে। পাহাড়ের উপর প্রচুর বাড়ি। সামনে বিনোদনের জন্য ব্যান্ড দল গান বাজনা করছে। বিনোদনের কত ব্যবস্থা এখানে সুন্দর। দেখেন, পানিতে একটা ফোঁটা ময়লাও নেই। একবারে পুরা সি বিচে আমি কোনো ময়লা দেখতে পারলাম না। এটা ব্যক্তিগত ইয়ট বা শৌখিন নৌকা, এগুলো খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে। এই নৌকাগুলো নর্মালি বিচের কাছাকাছি এদিকটায় খুব আসে না বা আসতে পারে না, ফ্যাসিলিটি নাই। তাই এগুলোতে চড়ার জন্য ছোট্ট একটি বোট দেখতে পাচ্ছেন ওখানে। এই বোট থেকেই ল্যান্ড থেকে বা বিচ থেকে ওখানে যে বোট হয়। পাহাড়ের উপরে বাড়িঘর, এদিকে পোর্ট বা টার্মিনাল, কন্টেনার টার্মিনাল। ওদিকে দূরে প্রচুর জাহাজ আছে, আমরা ওখানে ছিলাম। ওখান থেকে আমরা ল্যান্ডের ভিউ দেখেছিলাম। এখন ল্যান্ডের উপরে দাঁড়িয়ে আমি দূরে নোঙর করা জাহাজগুলো দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, অসাধারণ ভিউ। এটি একটি হাঁটার জায়গা বা অনেকখানি সেতু বা ব্রিজের মতো। এখান থেকে এই পাশের ভিউটাও খুবই সুন্দর। দেখুন কেমন লাগলো ভিউটা এত উপর থেকে। ক্রিস্টিনা রোনাল্ডোর দেশ পর্তুগালে চলে এসেছি। বলতে না বলতে বুম বুম মোটরসাইকেলে চলে এসেছে, বিকট শব্দ করে। ইয়াং জেনারেশন সামনের দিকে বাইক টু হুইলার নিয়ে এগিয়ে যাচ্ছে। দে আর এনজয়িং দেয়ার লাইফ। কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের সাথে ছিলাম শাকিল, আমার সম্পূর্ণ শাকিল মাহমুদ, শিবসুর শাকিল পেজ থেকে। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টিকটকে আমার পেজ আছে। রেগুলার আপডেট পেতে আমার পেজকে লাইক বা ফলো করতে পারেন। তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। আমি মাশাআল্লাহ খুবই ইমপ্রেস। এখানে পর্তুগালে আমার ফার্স্ট টাইম ভিজিট, প্রফেশনাল মেরিনার বা নাবিক হওয়ার সুবাদে। পৃথিবীর অনেক দেশ, স্পেশালি ইউরোপের প্রচুর দেশ ঘুরেছি, বাট পর্তুগালে আমার ফার্স্ট টাইম আসা। 2004 সাল থেকে আমি জাহাজে চাকরি করছি, এতদিন পরে এখানে আসার সৌভাগ্য হলো। বাদ্যযন্ত্রের আওয়াজ মাশাআল্লাহ আগে থেকে অনেকখানি বেড়ে গিয়েছে। তিনজন ভদ্রলোক এবং একজন ভদ্র মহিলা সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টায় আছে। কি সুন্দর সিমসাম পরিপাটি, নিরিবিরি। অসাধারণ। আমিও রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছি। এটাই শেষ লিমিট। আবার তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনার জন্য দোয়া শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন।